পাখির রাজা ঈগল পাখির জীবন কাহিনী। পাখিদের ভিতর ঈগল পাখির জীবনযাত্রা একটু ভিন্ন অন্য পাখিদের তুলনায়। প্রতিটা ঈগল পাখি গড়ে প্রায় 70 বছর করে বাঁচে, কিন্তু ঈগল পাখির বয়স যখন 40-এ আসে তখন জীবনটা একটু কষ্টের হয়ে দাঁড়ায়। 40 বছর বয়সে এসে অনেক ঈগল পাখি মারাও যায় জীবন সংগ্রামে হেরে, কিন্তু কিছু ঈগল ওই খারাপ সময়টাকে কাটিয়ে উঠতে পারে। 40 বছরে যখন একটা ঈগল পাখি পৌঁছায় তখন ঈগল পাখি ঠিকমতো শিকার করতে পারে না, কারণ ওই সময়টাতে ঈগলের ঠোঁটটা অনেক ভারী, মোটা আর ভোঁতা হয়ে যায়। পাখাগুলো ভারী ও পালক পুরাতন হয়ে যায়। পায়ের নখগুলো অনেক বড় হয়ে বাঁকিয়ে যায়, কিছুটা গোল আকৃতি ধারণ করে, যার জন্য ঠোঁট দিয়ে ঠিকমতো শিকারকে আক্রমণ করতে পারে না, নখ দিয়ে শিকারকে ধরতে পারে না, আর পাখা ভারীর জন্য উড়তেও পারে না, যে কারণে ওই অবস্থাতে বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যায়। এই অবস্থাতে কিছু ঈগল মারা যায়, কিছু ঈগল উঁচু পাহাড়ের চূড়াতে অবস্থান করে নিজের ঠোঁটকে শক্ত পাথরের সাথে বাড়ি মেরে ভেঙে ফেলে। অপেক্ষা করে নতুন ঠোঁট আবার কবে গজাবে। একটা নতুন ঠোঁট আবার নতুন করে গজাতে 3 মাস সময় নেয়। এর ভিতরে ঈগল পাখিটি কোনো খাবার গ্রহণ করে না, ইভেন পানি পর্যন্ত খায় না। অপেক্ষার পর যখন আবার নতুন ঠোঁটের পুনরাবৃত্তি হয় তখন নতুন ধারালো ঠোঁট দিয়ে প্রথমে পায়ের নখগুলো কেটে ফেলে, পাখার পালকগুলো ছিঁড়ে ফেলে। অপেক্ষা করে আরও 1 মাস নতুন পাখা আর নখের জন্য। আবার যখন নতুন পাখা নখ ফিরে পায় তখন আবারও ঈগল শিকারে বের হয়। এই প্রক্রিয়াটা প্রায় 4 মাস ধরে চলতে থাকে। যে ঈগলটি পূর্ণচক্র ধরে রাখতে পারে সেটা 70 বছর পর্যন্ত বাঁচে। প্রায় সব ঈগলকে এই পরিবর্তনটা বা লাইফ প্ল্যাটফর্মটা মেনে নিতে হয়। এর মধ্যে যেই ঈগল গিভ আপ মেনে নেয় সেই ঈগল আর বাঁচে না, জীবন সংগ্রামে এসে বিলুপ্ত হয়ে যায়। মোরাল কাহিনী, ঠিক মানুষের সাফল্যের পথে কম্পেয়ার করলে হুবহু মিলে যায়। হিউম্যান লাইফেও তাই। যারা অল্পতেই গিভ আপ মেনে নেয় তারা কিন্তু আর আগে এগোতে পারে না, আর যারা নেভার গিভ আপের টেক মাথায় রেখে কাজ করে তাদের ভেতরে অনেক আগে যাওয়ার শক্তি রয়েছে। মানুষের লাইফেও কিছু প্ল্যাটফর্ম থাকে, যে প্ল্যাটফর্মগুলোতে নিজেকে চেঞ্জ করে নিতে হয়। অনেকে ভেঙে পড়েন, কিছুটা হতাশায় ভুগে, ভাবতে থাকে কি করব, কোনটা করলে আমার ভালো হবে। যেই অবস্থাতেই থাকুন না কেন, সময়ের পরিবর্তন তো আপনাকে মেনে নিতেই হবে। নিজেকে কিছুটা ওই অসহায় ঈগলের সাথে একটু তুলনা করুন। সামান্য একটা পাখি যদি সব জড়তা, প্রতিকূল অনুকূল কাটিয়ে যদি পুরাতনকে ভেঙে নতুনের সন্ধান পায়, আমরা মানুষ জাতি কেন পারবো না? অন্তত এইটুকু ভাবতে থাকেন, আপনি যে অবস্থাতে আছেন হয়তোবা দেখবেন অন্যজন এর চেয়ে আরও খারাপ পরিস্থিতিতে আছে। সে গিভ আপ মেনে নিচ্ছে না, তবে আমি কেন? নিজের পুরাতন খোলসটাকে ভেঙে নতুন আমার আমিকে বের করে নিয়ে আসুন। ধরে নিন এটাই আপনার সেই প্ল্যাটফর্ম যেটার অমূল্য পরিবর্তন আপনাকে সাফল্যর দিকে ধাবিত করবে। মানুষের মস্তিষ্ক অনেকটা ক্র্যাশ কাটের মতো, যত ঘষবেন তত আপনার লাকি কুপন বের হবে। এটা আমি পার্সোনালি মনে করি। আমরা অলসতার বশে হাল ছেড়ে দিই, কিন্তু আগে কখনোই ভাবি না ব্যর্থতার পর কি কষ্টটা না পেতে হয় নিজেকে। আর তখনই আমরা হাহাকার করি যখন ব্যর্থ হই, বলতে থাকি ঈশ্বর, আল্লাহ আমাকে দেয়নি, কেন বারে বারেই আমার সাথে এমন হয়। তবুও একবারও আমরা এটা বলি না যে এটা আমারই কৃতকর্মের ফল। তাই নিজেকে আগে থেকেই চিনুন, দৌড়াতে থাকুন যতক্ষণ রেস শেষ না হয়। হারলেও তো পরে বলতে পারবেন না আমি চেষ্টা করেছিলাম। আর লক্ষ্য এক থাকলে জিত আপনারই হবে। একটা শিকারী শেরকে দেখবেন দৌড়ে একটা শিকারেরই পিছু নেয়, কখনো ফোকাসটা পাশের শিকারের দিকে দেয় না। ঠিক তেমনি আপনি ফোকাস করুন আপনি আসলে যেটা চান। এজন্য প্রথমে নিজেকে চিনুন, আপনার লক্ষ্যটা স্থির করুন, যে কোনো একটা কাজে ধ্যান দিন, তারপর নিজেকে পরিবর্তন করুন সময়ের প্ল্যাটফর্মে। ধন্যবাদ।